হ্যালো বন্ধুরা, তো আমি আজকে তোমাদের সঙ্গে চিকেন রেসিপিটা পুরোটা শেয়ার করব। তো কী কী মানে রেসিপিটা আমি কেমনভাবে করছি, অন্যান্য দিন আমার রেসিপি দেখেছো, তো আজকের রেসিপির মধ্যে আমি পুরো আলাদাভাবে করব। তার জন্য আমি ভাবলাম যে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করি। চিকেন এখানে আছে 1 কিলো, দই মাখিয়ে নিয়েছি, সঙ্গে একটা লেবু মাখিয়ে নিয়েছি। এখানে 4টে পেঁয়াজ নিয়েছি তেজপাতা, শুকনো লঙ্কা, একটা কাঁচা লঙ্কা, ঝাল যে মতো খাবে। পেস্ট করেছি 2টো রসুন, আদা, গোটা জিরে, চিকেন মশলা, গরম মশলা সব বেটে নিয়েছি আমি। সঙ্গে নিয়েছি বাটার আর তেল দিয়ে রান্না করব। তো কাশ্মীরি মির্চ একটু কালার হওয়ার জন্য নিয়েছি। তো চলো আমি এগুলো দিয়ে আগে রান্নাটা শুরু করি। এই যে বাটার দিয়ে দিয়েছি, একটু তেল দিয়ে দিয়েছি, তো বাটারটা দিয়ে দিই। আমি 3টে ছোট ছোট 10 টাকা দিয়ে বাটার ইউজ করছি। বাটারটা এখন একটু গলে যাক। এই শুকনো লঙ্কাটা আমি গোটা দিচ্ছি, অনেকে মাঝখান থেকে ফেলে দেয় ঝাল হওয়ার জন্য, যেহেতু আমার মেয়ে ঝাল খেতে পারে না তাই জন্য। আর এই যে তেজপাতাটা দিয়ে দিলাম, দেব হচ্ছে পেঁয়াজ, যেহেতু 1 কিলো মাংস তার জন্য আমি 5খানা পেঁয়াজ নিয়েছি, 1খানা বেটে নিয়েছি আর 4খানা কুচিয়ে নিয়েছি। এটা এখন ভাজা ভাজা হবে। দিয়ে দিলাম টমেটোটাকেও একটু ভাজা ভাজা করে, এটাতে এখন ব্রাউন কালার হয়নি। টমেটোটা দিয়ে দেবো, সামান্য একটু চিনি দেবো, তাহলে টমেটোটা তাড়াতাড়ি গলে যাবে। এই যে চিকেনটা দিয়ে দিলাম, মশলাটা দেওয়ার আগে চিকেনটা দিয়ে দিলাম। এবার দেবো হচ্ছে এই মশলাটা, এর মধ্যে আমি কাশ্মীরি মির্চটা অ্যাড করে নিয়েছি। ঠিক আছে, কষানোর সময় আর জল দিতে লাগবে না, এই জলেই মশলাটা কষানো হয়ে যাবে সুন্দরভাবে। দিয়ে দেবো হচ্ছে হলুদ। এর মধ্যে যদি কাজু পড়তো আর মগজ পড়তো তাহলে আমি হলুদ দিতাম না, যেহেতু আমি ওগুলোকে অ্যাড করিনি তার জন্য আমি দিয়ে দিলাম হচ্ছে হলুদ। লবণটা স্বাদ মতো দিয়ে মশলাটা এবার কষানো হবে ধীরে ধীরে। অনেকে অ্যাড করতে পারো ধনে পাতা। ঠিক আছে, তো এই জলেই আমার মশলাটা কষানো হবে, এই জলেই আমার রান্নাটা হবে। তো চলো দেখতে থাকো কিভাবে হচ্ছে না হচ্ছে। এই যে আমার মশলাটা কষানো হচ্ছে, এখনো একদম কষা কষা খাবে বা অনেকে একটু ঝোল ঝোল খাবে, কারণ ভাতের সঙ্গে, পরোটার সঙ্গে, রুটির সঙ্গে যা দিয়ে খাও, লুচির সঙ্গে রেসিপিটা খেতে খুব ভালো। এর মধ্যে যদি গোটা গোটা পেঁয়াজও দিয়ে যাওয়া যেত খুবই সুন্দর লাগতো, কিন্তু আমার এরকমভাবেই হচ্ছে আজকে। তো এই যে চলছে এখনো মশলা কষানো, আর আমার মেয়েকে কষাটা দিয়ে আসি। চলো, যে কষা খেতে এত ভালোবাসে তাই ওর জন্য আমাকে কষা রাখতেই হয়, আর চিকেন হলেও আর কিছু দরকার নেই। এই যে আমার মেয়ে চিকেন কষা। তো এই যে আমার ফাইনালি চিকেন রান্না কমপ্লিট।